গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ শনিবার, আর শনিবার সকালবেলা উঠেই আগে রান্নাবান্নাটা চাপিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আজকে শেষ শ্রাবণ মাসের শনিবার। তো আজকে তো আমি বড় ঠাকুরের বার করেছি। আর যেদিন করে শনিবারে পুজো দিতে যাই সেদিন করে তো আপনারা জানেন আগের দিনে সমস্ত বাসি কাজ সেরে রাখি। তো 12টার পরে আমি সমস্ত বাসি কাজ সেরে রেখেছি, সেই জন্য আজকে সকালে উঠে একটু জল ছড়া দিয়েছি দুয়ারের ধারটা, আর তারপরে এই যে স্নান করে এখন চাপিয়ে দিয়েছি রান্নাবান্নার কাজটা করে নেব, তারপরে আমি চেঞ্জ করে আর পুজো জোগাড়টা করব। একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে দিয়েছি ডালটাকে সিদ্ধ করতে। তারপরে দেখলাম সবজি কিছুই নেই, তো সেই জন্য ছাদে চলে এসেছি। আর ছাদে কয়েকটা ঢ্যাঁড়স হয়ে আছে, সেই জন্য ভাবলাম যে ঢ্যাঁড়সটা তুলে নিয়ে যাই। আর 2-4টা ঢ্যাঁড়স আগের দিনেকার তোলা ছিল, তো একসাথে মোটামুটি অনেকটা হয়ে যাবে। আর ওদের 3জনের জন্য খাওয়ার জোগাড় হয়ে যাবে। সৌভিকের বাবা চলে গেছে সকালবেলা ডিউটিতে, কিন্তু বলে গেছে দুপুরবেলায় এসে খাবে। তো তাড়াতাড়ি হয়ে গেলে হয়তো চলে আসবে। আর সেই জন্যই বললাম ওদের 3জনের এই যে ভেন্ডিগুলো হয়ে যাবে। আর ওদিক দিয়ে দেখুন এক জেঠিমা বলছে কতটা ভেন্ডি হয়েছে দেখি। তো আমি সেই জন্য ওদিকটাতে দেখাতে গিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, মোটামুটি একদিন ছাড়াছাড়ি না মানে খাওয়ার ভেন্ডি হয়ে যায়। তো ঝোল করলে তো আরও ভালো হয়, কিন্তু চচ্চড়ি করতে হলে তাহলে 2 দিন ধরে জমিয়ে রাখতে হয়। আর তারপরেই রান্না করলে মোটামুটি আমাদের 4জনের তরকারি হয়ে যায়। তো চলুন, আজকের আকাশটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার, ঝলমলে রোদ্দুর বার হয়েছে। আর আগের দিনে না আমি অনেকটাই জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো না শুকনো হয়নি। তো ভাবলাম এখন একটু মেলে দিয়ে যাই, তাহলে কিন্তু আমার ওই পুজোর জোগাড় করতে করতে যেটুকু সময় চলে যাবে সেইটুকুতে মোটামুটি জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে। তখন আবার তুলে নিয়ে বাড়িতে রাখতে হবে। কারণ এখনকার বৃষ্টি, কখন যে বৃষ্টি নামছে আবার কখন যে রোদ্দুর হচ্ছে বোঝাই যাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম একটু মেলে দিই, তাতে যতটুকু শুকনো হয় তাতেই ভালো। আমাদের এখানে মানে চাম্পাহাটিতে ওই স্টেশনের কাছে একটা বড় মন্দির আছে, জানেন তো। তো সেই মন্দিরে আমি প্রতিবার পুজো দিই, আপনারা তো দেখেই থাকেন। তবে আজকের না প্রচুর ভিড় হবে, কারণ আজকে শেষ শনিবার শ্রাবণ মাসের। তো প্রথম দিকে যেমন ভিড় হয় তেমন কিন্তু শেষ শনিবারটাও ভিড় হয়। মাঝামাঝি যে শনিবারগুলো পড়ে তেমন একটা ভিড় হয় না, কিন্তু শেষের বারটাতে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর শেষের বারটাতে 3-4বার করে পুজো হয়, মানে 4বার 5বারও হয়ে যায়। তো ওই ভিড় হিসেবেই ততবার পুজো হয়। তো আমি যাব সেকেন্ড পুজো ধরতে। তো খুব তাড়াতাড়ি সেই জন্য রান্নাবান্নাটা সারবো, জানেন তো। তো সকালবেলায় উঠেই তো আমি বুঝতেই পারছেন কাজ বাজ শুরু করে দিয়েছি। আর আজকে দেখছেন কতটা ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। বেশ বড় সাইজের জবা ফুটেছে আজকে 3টে। আর এই দেখুন আমার জামা কাপড়গুলো চারিদিকে একদম মেলে দিয়েছি। চলুন যাই, গিয়ে এখন সবজি কাটাকাটি করি। আর সূর্যদেব তো একদম প্রখর রোদ্দুর দিয়েছে। চলুন, অনেকটাই বেশ কিন্তু ভেন্ডি হয়েছে বলুন। আমাকে তো সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে হয়, তো সেই জন্য আগে থেকেই যতটা পারি গুছিয়ে রাখি। আর এই যে ছাদে থেকে এসে ভেন্ডিটাকে কেটে নিয়েছি, আর ততক্ষণে ডালটা না সিদ্ধ হয়ে গেছিলো। তো এখন এই যে সাঁতাল দিয়ে দিচ্ছি, জিরের ফোড়ন শুকনো লঙ্কা এগুলো দিয়েই। তো আজকের না শনিবার মনেই ছিল না, আর শনিবার করে নাকি শুকনো লঙ্কা খেতে নেই। তো মাঝে মধ্যে যখন মনে থাকে তখন শুকনো লঙ্কা ব্যবহার করি না, কাঁচা লঙ্কা দিই। আজকের মনেই নেই, শুকনো লঙ্কাটা দিয়েই ফেললাম। তো যাই হোক, ডালটা ফুটে উঠতে উঠতে কিন্তু আমার ওদিকে ভেন্ডিটা কাটতে হবে। তো এই যে ডালে আমি একটু লবণ দিয়ে দিলাম, যতক্ষণে ডালটা ফুটবে ততক্ষণে ভেন্ডিটাকে কেটে নেব। একা হাতেই কাজ করতে হয়, বুঝতেই পারছেন। একদিকে রান্না বান্না, একদিকে কুটনো কোটা, সব কিছুই সামলাতে হয়। খুব তাড়াতাড়ি ওই জন্য কাজ করি, জানেন তো। তো আমি সত্যি কথা বলতে কি এখন এত তাড়াতাড়ি কাজ শিখে গেছি কি বলবো। আগে একটা কাজ করতে যে সময় লাগতো, এখন কিন্তু সেই সময়ের মধ্যে আমি 10টা কাজ সারতে পারি। তো সেই জন্য আবার তাড়াতাড়ি হয়ে যায়, জানেন তো। তো চলুন, এই যে ভেন্ডিটা কাটা হয়ে গেছে, এখন ভেন্ডির তরকারি করব। একটু সর্ষে বাটা দিলে ভালো হতো, কিন্তু আজকে জিরে মরিচ দিয়েই সেরে দেবো। খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্নাটা সারবো।
অনেকটাই সাদা ফুল আজকে নিচের গাছ থেকে তুলে এনেছি। আর এই দেখুন, শুকনো একটা গাছে একটা ফুল ফুটেছিল। তো ছাদে চলে এসেছি, এখন ফুল তুলছি। আর দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব। আর এখন তুলসী পাতা, বেলপাতা, দূর্বা যা কিছুই লাগে, ফুল সব কিছু তুলে নেব। তো আমার তো ছাদ বাগানে তুলসী গাছটাই আছে, সেই জন্য এই যে তুলসী পাতাটা তুলে নিলাম। আর বেলপাতাটা কিন্তু ওই যে যেখানে ঠাকুরের পুজো দিতে যাব সেখানে অনেক কেউ আনে, তো সেখান থেকেই নিয়ে নেব কারোর কাছ থেকে, তো কিনতে আর হবে না। আর আমাদের এদিকে না মোটামুটি সবাই এরকমভাবে ফুল তুলে আনে আর সবাই সবাইকে শেয়ার করে। এই যেমন আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে অপরাজিতা ফুল ফোটে, তো এই ফুলটা আবার অনেকের নেই। আর এই অপরাজিতা ফুল ছাড়া কিন্তু বড় বাবার অঞ্জলি দেওয়াই চলে না। তো সেই জন্য আমি সবাইকে এরকমভাবে অপরাজিতা ফুল দিই আর ওরা আমাকে বেলপাতা দেয়। তো এরকমভাবে সবাই সবাইকেই শেয়ার করে থাকি, জানেন তো। আর এই দেখুন, এই গাছে তিনটে জবা ফুল ফুটেছে, দেখতেও বেশ দারুণ লাগছে, তাই না বলুন? এরকমভাবে ছাদ বাগান থেকে ফুল তুলতে তো আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। তো প্রচুর পরিমাণে মোটামুটি ফুল ফুটছে এখন। আর এই সময়ে অপরাজিতা ফুলটা লাগবে বলেই কিন্তু আমি চাষ করেছি। তো দিন কত আগে কিন্তু ফুল ফুটছিল না, আপনারা দেখেছেন ব্লগের মধ্যে। তখন আবার ওই গাছের ডালগুলো একটু কেটে দিয়েছিলাম, ডোগাগুলো একটু ছিঁড়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আবার দেখুন এখন প্রচুর পরিমাণে ফুল ফুটছে। পুজো দিতে গেলে তো সঙ্গে সঙ্গে ফিরবো না, অনেকটাই সময় লাগবে আজকের পুজো দিতে দিতে। তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো একবার গুছিয়ে রেখে যাই। ছেলেদেরকে বলে গেলে কি হয় বলুন তো, বৃষ্টি আসার সময় ওরা লক্ষ্যই করে না। অনেক সময় এমন হয়েছে আমি হয়তো বাইরে চলে গেছি বা বাজারে গেছি, তো জামা কাপড়গুলো উপরেই শুকোচ্ছিল, তো ওরা কেউই তোলেনি, ভিজে গেছে। তো সেই জন্য ভাবলাম আজকের এরকমভাবে অনেকটা জামা রেখে যাব না, এগুলো তুলে রেখে যাই। আর তারপরে রাতের দিকে এগুলোকে গুছাবো। এখন আর গুছাবার সময় নেই, এগুলো গুছাতে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলুন, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন ফুল তোলাও কমপ্লিট হলো। এখন কিন্তু পুজোর জোগাড় করতে হবে। তো তুলসী মঞ্চটাকে ভালোভাবে আজকে ধুয়ে এখানে পুজো দেব। বাইরে যখন আমি মন্দিরে কোথাও পুজো দিতে যাই তখন কিন্তু আগে ঘরের পুজো দিয়ে তারপর যাই। তো সেই জন্য দেখুন তুলসী গাছটাকে একটু জল দিয়ে যাব, ফুল দিয়ে যাব, আর তারপর বাড়ির পুজোটা করব। আর সেই জন্য এখানে দেখুন একটু ভোগের বাটা গ্লাসগুলো নিয়ে মাজতে বসে গেলাম। আমার বাড়ির উঠান নেই, তো উঠান বলতে এই রাস্তাটা, আর এই রাস্তার মধ্যে দিয়েই কিন্তু খুব একটা কেউ যাতায়াত করে না, শুধুমাত্র আমাদের বাড়িটা একটু যাতায়াত করা হয় আর এই রাস্তাটা কিন্তু একদম ফাঁকা পড়ে থাকে। তো সেই জন্যই অনেক কাজ কিন্তু এই রাস্তার উপরে আমি করে থাকি। শুক্রবার রাতে কিন্তু আমি সমস্ত পুজোর বাজার করে রেখেছি। তো আমাকে তো আগে ভাগেই চিন্তা করে রাখতে হয় যে আজকের এটাই করব, কালকের ওটাই করব, কারণ আমার একার হাতের সংসার, একাই সব কিছু করি। তো দেখুন আগের দিন ওই জন্য প্রসাদগুলো মানে ফলগুলো কিনে এনেছিলাম। আর আজকে যদি ওই ফলমূল কিনতাম তারপর প্রসাদ বানাতাম তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত, তাই না? তো সেই জন্য রাতেই কিন্তু সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম। ফলগুলো সেই জন্য এখন বসে কেটে নিচ্ছি, বাড়িতে থেকেই আজকের প্রসাদ বানিয়ে তারপরে পুজো দিতে যাব। অনেক সময় হয় কি, যখন সময় পাই না তখন আবার গোটা গোটা ফলও দিয়ে দিই, কিন্তু আজকের এখান থেকে ভালোভাবে প্রসাদ বানিয়ে সিন্নি বানিয়ে তারপর নিয়ে যাব। আর সিন্নিটা কিন্তু এখন মাখা হয় না আমাদের, যখন পুজো হয়ে যায় তারপর বাড়িতে এসে তখন সিন্নিটাকে মাখা হয়। সিন্নির জোগাড়টা আমি করে নিয়েছি আর তার সাথে সাথে আমি ফলও কেটে নিয়েছি। আর আমি খুব অল্প পরিমাণেই ফল কাটি, কারণ কি বলুন তো, এই প্রসাদটা না বাড়ির মধ্যে নিয়ে যেতে নেই, আর সেই জন্যই অল্প করে কাটি যাতে বাইরে বসেই সমস্তটুকু খেয়ে নিতে পারি।
তো সেই জন্য খুব অল্প পরিমাণে আমি প্রসাদ কেটে নিয়েছি আর তারপর বের হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আর আজকের না সৌম্যর স্কুল ছিল, শনিবার করে ও স্কুলে যায় না, কিন্তু আজকের আঁকা প্রতিযোগিতা ছিল স্কুলে, সেই জন্য চলে গেছিলো স্কুলে। তো আমি বললাম বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিও। পুজো দিতে যাওয়ার আগে একটু প্রসাদও কিনে নিয়েছিলাম, মানে একটু সন্দেশ কিনেছিলাম আর একটু দুধ কিনেছিলাম। তো ওই যে দুধটা তো সিন্নিতে লাগে, সেই জন্যই আর একটু সন্দেশ কিনে আর পুজো দিয়ে বসে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো আজকে দেখুন কতটা ভিড় হয়েছে। বেশ সুন্দরভাবে আমরা পুজোটা দিয়েছিলাম। আর তারপর ওই যে ব্রাহ্মণ শান্তি জল ছড়া দিয়ে দিয়েছেন আর এখন দিচ্ছে চরণামৃত। চলুন চরণামৃতটা খেয়ে নিই। প্রতিবারের মতো আমার ডালা আর বের হচ্ছে না। আমি কিন্তু শত আগে দিলেও দেখেছি শত শেষের দিকে বের হয়, আর যত পরেও দেখি ততই পরে বের হয়। কখন দিলে যে আগের দিকে বার হবে সেটা আমার জানা নেই। তো যাই হোক, সেই ডালা বের হতে হতে মোটামুটি অনেকক্ষণ সময় লেগে গেছিলো। আর তারপরে এখানে একটু ধূপ মোমবাতি দিয়ে দিয়েছি আর ওই যে দেখুন বাবাকে একটু দর্শন করিয়ে দিলাম। তারপরে পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর এখন আমি সিন্নিটাকে ভালো করে মেখে নেব। তো সিন্নিতে দেখতে পাচ্ছেন কতগুলো দানাদার, বাতাসও তো দিয়েই থাকি, তার সাথে আখের গুড়, বাদাম, ছোলা, মটর এগুলোই দিয়ে থাকি। আর আজকে দেখুন অনেকটা কিন্তু ওই দানাদার দিয়েছি আর একটুখানি দইও দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পেটটা ভীষণ ভালো থাকবে। তো চলুন সিন্নিটাকে মেখে নিই আর তারপর ছেলেদেরকে দেব। আর আজকের আমাদের বাড়িতে সিজিত আছে, বাবান আছে, তো সবাইকে দিয়ে তারপর প্রসাদটা খাবো। প্রসাদ যত বিলি করবেন তত নাকি ভালো। তবে কি বলুন তো, আমাদের এদিকে না তেমন একটা কেউ আসে না, তো সেই জন্য নিজেরাই প্রসাদ খেয়ে তারপর ঘরের ভিতর চলে যায়। কিন্তু আজকের কি ভাগ্য দেখুন, আজকের আমি দুজনকে পেয়ে গেছি, এই যে বাবান আর সৃজিত। সৌম্যর খুব ভালো বন্ধু, আমাদের পাড়াতেই বাড়ি, তো ওরা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে। তো আমি বললাম যে আজকে তোরাও প্রসাদ খা। তো সেই জন্য দেখুন ওদেরকেও প্রসাদ দিয়েছি। আর এই প্রসাদ খেয়ে কিন্তু যাতাভাবে ঘরের ভিতর ঢোকা যায় না, তো পা হাত মুখ ভালোভাবে ধুতে হয় আর তারপরেই কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে হয়। আর আমাকে তো স্নান করতেই হবে, কারণ এই পুজো দিয়ে এসে আমাদের এইদিকে স্নান করে তারপর কিন্তু বাড়ির ভিতরে ঢোকার নিয়ম। অল্প একটু সিন্নি আর অল্প একটু প্রসাদ খেয়ে নিয়েছি। আর এই সিন্নিটা আমার ছোট ছেলে খেতে খুব ভালোবাসে, দেখতেই পেলেন দুবার করে চেয়ে খেলো আর ভীষণ ভালো হয়েছিল জানেন তো আজকের সিন্নিটা। তো তারপরে দেখুন আমি স্নানটা করে নিয়েছি আর এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে একটু ছাদে পায়চারি করব। কারণ না অনেকক্ষণ ধরে বসেছিলাম, পাটা কেমন একটা ধরে গেছে, তো সেই জন্য একটা আপেল খাচ্ছি, খেতে খেতে দেখুন একটু পায়চারি করে নিচ্ছি। একটা সিমেন্টের জোড়া উনুন বানাচ্ছি কয়েকদিন ধরে, আপনারা তো দেখেছেন। এখন থেকে প্রতিদিন এই উনুনটাতে একটু করে মাটি দিতে হবে, কারণ একেবারে সমস্ত মাটি দেওয়া যাবে না, তো একেবারে দিলে আবার ওই ঢলে চলে যাবে, সেই জন্য অল্প একটু একটু করে দিতে হবে। আর সেটা যখন শুকনো হবে তার উপরে আবার মাটি চাপাতে হবে, তো এরকমভাবেই তৈরি করতে হবে। তো সেই জন্য আজকের বসলাম একটু উনানে মাটি দিতে। তো চলুন বন্ধুরা, আজকে সারাদিন তো এভাবেই কাটলো। আর রাতের অবশ্য রান্নাবান্না আছে, তো একটা সংসারে যা আর কি মেয়েদেরকে করতে হয় সেগুলো তো করতেই হবে, তাই না বন্ধুরা? তো চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তো আমার এই সাধারণ জীবনের সাধারণ ব্লগ আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, পরবর্তী একটা ব্লগে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।